হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন সাহাবীদের কাছে সবচেয়ে বেশি সমাদৃত। তিনি নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যদিও রাসূলুল্লাহর জীবদ্দশায় তিনি বয়সে ছিলেন অনেক তরুণ। খলিফা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যুদ্ধের ময়দানে বীরত্ব ও সাহসিকতার সাথে ভূমিকা রেখেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি ছিলেন নানা গুণে গুণান্বিত একজন মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় কেউ কেউ আব্দুল্লাহকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচিত করার পরামর্শ দিয়েছিলেন। এ থেকেই অনুমান করা যায় সাহাবীদের মধ্যে তিনি কতটা সমাদৃত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ঘটনায় পুত্র আব্দুল্লাহর মুখ দেখা এবং তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, পুত্রদের মধ্যে সবচেয়ে প্রিয় যে, তার প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এতটা অভিমান করেছিলেন? কি অপরাধ করেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর? ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে তুলে ধরব সেই ছোট্ট অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনাটি। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। ইয়ামামার যুদ্ধের কথা অনেকেই জানেন। এটা ছিল ভণ্ড নবীদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর পরিচালিত সর্বশেষ যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন আরবের অধিকাংশ গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই সময় বেশ কয়েকজন ভণ্ড নবীর আবির্ভাব ঘটে। এদের মধ্যে একজন ছিল মুসাইলামা। লোকটি নিজের অনুসারীদেরকে নিয়ে এক বিশাল বাহিনী গড়ে তোলে এবং মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে। ঐতিহাসিক ইয়ামামার প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনীতে যারা যোগ দিয়েছিলেন তাদের অধিকাংশই ছিলেন রাসূলুল্লাহর ঘনিষ্ঠ সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর এই যুদ্ধে অংশগ্রহণ করেন। তাছাড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই যায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেখানে ছিলেন। যুদ্ধে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অধীনে ডান বাহুর কমান্ডার ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাম বাহুর কমান্ডার ছিলেন আরেক প্রখ্যাত সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই ছিলেন একেবারে প্রাথমিক সময়ে ইসলাম গ্রহণকারী নির্যাতিত সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই যায়েদ ইবনে খাত্তাব এই যুদ্ধে অসাধারণ বীরত্বের পরিচয় দেন। ইয়ামামায় যায়েদ বিন খাত্তাবের অংশগ্রহণের ব্যাপারে প্রখ্যাত ঐতিহাসিক লেফটেন্যান্ট জেনারেল এ.আই. আকরাম তার বইতে লিখেছেন, মুসলিম বাহিনীর ডান বাহুর কমান্ডার যায়েদ মোকাবেলা করেন প্রতিপক্ষের বাম বাহুর কমান্ডার দলত্যাগী রাজ্জালের। তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য যায়েদ আহ্বান জানান, ওহে রাজ্জাল, তুমি সত্য বিশ্বাস ত্যাগ করেছ, প্রত্যাবর্তন করো, আর তা হবে অধিক মহৎ ও সৎ কাজ। প্রতারক লোকটি এই আহ্বান প্রত্যাখ্যান করে এবং কিছুক্ষণ পরই দ্বৈতযুদ্ধে যায়েদ তাকে জাহান্নামে পাঠিয়ে দেন। মুসলিমরা বীরত্বের সাথে লড়াই করলেও ইয়ামামার যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল মুসলিমদের তুলনায় কয়েক গুণ বেশি, যে কারণে এই যুদ্ধে মুসলিম বাহিনীকে অনেক ধকল সহ্য করতে হয়। ভণ্ডনবী ও বিদ্রোহীদের বিরুদ্ধে যে কটি যুদ্ধ হয়েছিল তার মধ্যে এটি ছিল সবচেয়ে রক্তক্ষয়ী। ধারণা করা হয় এই যুদ্ধে প্রায় 1200 মুসলিম শহীদ হয়েছিলেন, যাদের অর্ধেকই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আনসার ও মুহাজির সাহাবী। শহীদদের মধ্যে 70 জনই ছিলেন হাফিজে কোরআন। এই যুদ্ধের পর সাহাবীরা কোরআন সংকলন করার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। ইয়ামামার যুদ্ধে যে সাহাবীরা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন যায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাছাড়া আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালিম মাওলা আবু হুযায়ফা, আবু দুজানা, আব্দুল্লাহ ইবনে সোহাইল প্রমুখ বিখ্যাত সাহাবীরাও এই যুদ্ধে শহীদ হন। তবে বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইয়ামামার যুদ্ধে শেষ পর্যন্ত মুসলিমরাই বিজয়ী হন। মুসাইলামার মৃত্যুর মধ্য দিয়ে ভণ্ড নবীদের ফিতনার অবসান ঘটে। মুসলিমদের এই বিজয় সংবাদ মদিনায় স্বস্তি বয়ে আনে। তবে বহু সাহাবীর শাহাদাতের ঘটনায় স্বস্তির পাশাপাশি নেমে আসে বিষাদের ছায়া। ইয়ামামার যুদ্ধের পর
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী মদিনায় ফিরে আসেন। তাদের কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন তার বড় ভাই যায়েদ ইবনে খাত্তাব ইয়ামামার প্রান্তরে শহীদ হয়েছেন। পুত্র আব্দুল্লাহর কাছে তিনি ঘটনার বিস্তারিত জানতে চান। আব্দুল্লাহ ইবনে ওমর জানান তার চাচা অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছেন। তার হাতে বহু কাফের সেনার মৃত্যু হয়েছে, এমনকি মুসাইলামার সেনাপতি রাজ্জালকেও তিনি হত্যা করেছেন। তবে কাফিররা সংখ্যায় ছিল অনেক বেশি। তারা একসময় যায়েদকে ঘিরে ফেলে এবং শহীদ করে দেয়। ভাইয়ের শাহাদাতের বিবরণ শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রকে বললেন, তোমার চাচা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, অথচ তুমি জীবিত অবস্থায় ফিরে এলে। তোমার কি এর জন্য লজ্জা করে না? এ কথা বলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে ফিরে গেলেন। তিনি নিজের পুত্রের সাথে কথা বলা বন্ধ করে দিলেন, এমনকি তার মুখ দেখাও বন্ধ করে দিলেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে ওমর পিতার কাছে গিয়ে বলেন, আব্বাজান, আমার চাচা আল্লাহর কাছে শাহাদাত চেয়েছিলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করেছেন। আমিও শাহাদাত প্রার্থনা করেছিলাম, কিন্তু আল্লাহ তা কবুল করেননি। আল্লাহ না চাইলে আমরা কি করে শহীদ হতে পারি?